আসসালামু আলাইকুম। আবহাওয়া পূর্বাভাস নিয়ে আসলাম। তো শুক্রবারের দিন ভারী বৃষ্টি হতে পারে বা প্রচুর মেঘ থাকতে পারে আকাশে শুক্রবারের দিন। অবশ্যই সতর্ক জারি। আমি কিন্তু আপনাকে একেবারে সব ভালোভাবে বুঝিয়ে দেব যেন আপনারা সতর্ক থাকতে পারেন। আকাশে মেঘ থাকতে পারে। আপনার চাকরি করেন বা কৃষিকাজ যারা করেন বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কিন্তু। ঠিক আছে? তো আমি সকাল থেকে শুরু যদি করি সকাল ৮টা থেকে আমরা দেখতে পাচ্ছি ৮টার সময় কিন্তু প্রচুর মেঘ থাকবে। সিলেটের পুরো বিভাগ, ঠিক আছে? সিলেটের কি পুরো বিভাগ আটপাড়া, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, কানাহাট, বড়লেখা, আজমিরগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, নরসিংহনগর, কিশোরগঞ্জ, ভালুকা, নরসিংদী এই অঞ্চলগুলোতেও কিন্তু মেঘ থাকতে পারে এরকম আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যতটুকু। এছাড়া লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি এই অঞ্চলগুলো, সেই সাথে আমরা দেখছি লামা, কুতুবদিয়া, কক্সবাজার এই অঞ্চলগুলোতে থাকতে পারে। ঠিক আছে? মেঘ, প্রচুর পরিমাণে মেঘ। জামালপুর, রংপুরের কিছু আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে কিছু একটা নীলফামারী আমরা যে লক্ষ্য করছি, নীলফামারীতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাত ৯টা ১০টার সময় লক্ষ্য করে পুরো সিলেটেই হবে শুধু মেঘ থাকবে। এগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পুরো সিলেটের ময়মনসিংহ থেকেও শুরু করেছে। আমি বলে দিচ্ছি কানাহাট, সিলেট, সুনামগঞ্জ, বড়লেখা, আটপাড়া, জামালপুর, কিশোরগঞ্জ, আজমিরগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে মেঘ থাকবে প্রচুর আকাশে। সকাল 10টা। দুপুর দুপুর আমরা চলে যাব নামাজের টাইমে কি হয়, দুপুর 1টার সময় আমরা লক্ষ্য করি। দুপুর 1টার সময় শুধু সিলেটেরই অঞ্চলে থাকবে, তা বাদে মেঘলা অবস্থায় থাকবে পুরো ইয়ে। তবে এগুলো বৃষ্টি হওয়ার চান্স আছে। সিলেট, বড়লেখা, সুনামগঞ্জ, আটপাড়া, আজমিরগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা এগুলোতে মেঘ থাকবে প্রচুর। আর বাকি জেলাগুলোতে হালকা মেঘ থাকবে বা বৃষ্টি হবে না বলে চলা যায়। তবে সন্ধ্যা বা রাত 8টার সময় আমরা যদি চলে যাই, 7টার সময়, তো পুরো বাংলাদেশই কিন্তু ফাঁকা থাকবে 7টার সময়। তবে রাত 12টার সময় লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশ তাও ফাঁকা থাকছে। এবং শনিবারের দিন কি হতে চলেছে, শনিবারের দিন আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। শনিবার রাতে মেঘ থাকবে, ঠিক আছে, এই চট্টগ্রামগুলোতে। তবে আমরা সকাল থেকে শুরু করব। সকাল 10টা থেকে শুরু করলে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের কিছু অঞ্চল, খাগড়াছড়ি অঞ্চল, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবান এই অঞ্চলগুলো এবং কক্সবাজার পর্যন্ত এগুলোতে প্রচুর মেঘ থাকতে পারে আকাশে। সে সাথে সিলেটেরও অঞ্চল, ভাই সিলেটকে কেন ছাড়ে না আমি এটা বুঝি না। সিলেট, বড়লেখা, শ্রীমঙ্গল উপজেলা এবং হচ্ছে যে আজমিরগঞ্জ, আটপাড়া, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে, ঠিক আছে। আর আরেকটা যদি আমরা দুপুর 2টার সময় দেখি, পুরো বাংলাদেশ ফাঁকা, তবে হালকা মেঘ থাকবে বা রোদ পড়তে পারে প্রচন্ড, এই মনে হতে পারে। ঠিক আছে? তবে আপনারা আপনার কাজ করতে পারেন, বৃষ্টি হবে না এরকম আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছে। তবে রাত 10টাতেও ফাঁকা এবং রাত 12টাতে আমরা যদি যাই তো পুরো বাংলাদেশ ফাঁকা। তবে এই যে ইন্ডিয়া থেকে যে মেঘগুলো আসতেছে, এই মেঘগুলো কিন্তু বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যেতে পারে, অর্থাৎ এগুলোতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তাই অবশ্যই আপনারা সতর্ক জারি থাকবেন। সতর্ক থাকলে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এগুলোতে সম্ভাবনা অনেক বেশি ছিল। সেজন্য কিন্তু আমি আপনাকে দেখালাম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব হলেই কিন্তু আমি অবশ্যই আপনাকে সুন্দরভাবে ভিডিও দিতে পারবো। কমেন্ট করবেন। কমেন্ট কি লিখবেন? কমেন্টে লিখবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন। আমার প্রশ্ন এটা, আপনি উত্তর দিবেন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকেন।